হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি গরুর মাংস রান্না করব। প্রথমে আমি কড়াইতে গরুর মাংস দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম, আদা বাটা, রসুন বাটা, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, লং দারচিনি দিলাম, এখন আমি সুন্দর মতন মাংসটা মেখে নেব। এভাবে মেখে রান্না করলে গরুর মাংসটা অনেক মজা হয়। আমি সাধারণত সবসময় এইভাবেই রান্না করি। হাতে লেগে থাকা মশলাটা আমি সামান্য পানি দিয়ে ধুয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 10 মিনিট মতন কষানোর পর আবারও ঢাকনাটা উঠিয়ে এখন আমি নাড়া দিয়ে দেব। যেহেতু হাতে মেখে রান্না করতেছি, মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা আরও 10 মিনিট কষানোর পর ঢাকনাটা উঠিয়ে এখন আবার একটু নেড়ে দেব, যাতে মাংসটা লেগে না যায়। এখন আমি মাংসের ভিতর কিছু পরিমাণ আলু দিয়ে দেব, দিয়ে আরও 10-15 মিনিট কষিয়ে নেব অল্প আছে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। মাংসটা 10-15 মিনিট কষানোর পর আবারও ঢাকনাটা উঠিয়ে এখন আমি সুন্দর মতো নেড়ে দেব। আমার মাংস আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবার একটু সুন্দর মতো নেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে জিরে আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার মাংস রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।